ওরে ভালোবাসে কিন্তু ওর কাছে ফিরে যেতে চাই না, এটা হচ্ছে আমার লাস্ট। একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ। আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে। অফিসিয়ালি অ্যানাউন্স করে বলে দিল যে ব্রেকআপ হয়ে গেছে আর কি, নাকি? ইস, স্ট্যাটাসটা এইগুলো দিয়েছি এখন আর নাই বলি। না, বলে দিই, স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল, সো কনফিউশনকে জাস্ট দূর করার জন্য। আমাকে দেখে কি মনে হচ্ছে আমার প্রেজেন্সটা এখানে আছে? আমি একটা কথা বলি, লায়লা আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ, না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিংয়ে আসতো না। কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে, অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ। একটা সম্পর্ক ছিল, এখন নাই। কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে তুমি আসবা, তখন ও না করে নাই। তার মানে একটা ভালো মনের মানুষ। দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন, সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন, এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে। আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে, সেটার উপরে। এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা। আমার সেলুন গ্র্যান্ড ওপেনিং আসবেন। আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে। আমরা একটু আগে ওপেনিং করে ফেলেছি, কারণ হচ্ছে যে আমরা 1 তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার। তো আমরা শনিবারটা নিই, আমরা শুক্রবার নিয়েছি। অ্যান্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে, তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই। যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিনান্সিয়াল ইনভেস্টর লাগে, সো ডেফিনেটলি মামুনের ফিনান্সিয়াল ইনভেস্টর আছে, সেটা যে এরকমই হোক না। আমার মাসুদ ভাই যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে, যিনি 2 যুগের অধিক বিউটি সেকশনে আছে। না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে, ওইটা এখন করার দরকার নাই। আমি বুঝাতে চাচ্ছি এটা প্রিন্সেস সেলুন, আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে। যদি কেউ টাকলা থাকে তাদের টাকলা সমাধান করে দিব আমরা। যেমন মনে করেন আমার ভাই লেলার পছন্দের কেউ আসবে, আমি তো এটা আশা করতে পারি না ওর পছন্দের কোনো ছেলে আসবে। আসলেও তার জন্য 100, তার জন্য না, মানে আমার পছন্দের আমার ভাইরা আসতে পারে, আমার ফ্যানরা আসতে পারে, আমার ফলোয়াররা আসতে পারে, আমার নাম বলে 65% ডিসকাউন্ট দিয়ে দিবেন। ও বাবা, ঠিক আছে, ডান, এটাই দিয়ে দিব আমরা। এই যে 65% বলেই দিলাম। আপনাদের জন্য ডিসকাউন্ট স্পেশাল থাকবে অবশ্য গ্র্যান্ড ওপেনিং। এমনিতে যদি নর্মালি আমাদের 20-30% ডিসকাউন্ট থাকে, লেলার জন্য এটা 2 ডাবল হয়ে যাবে। জান আলোচনা থাকার জন্য তাকে ব্যবসা করে না। একটা বিষয় কি, আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বড় বড় মেগাস্টার যারা আছে, আরো অন্যান্য যারা আছে, সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে। সো আমার যে একটা ফ্যান পেজ আছে, আমার একটা ফ্যান আছে, যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে, যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং। এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটা পাওয়ার, এটা একটা ভালোবাসা, এটা ভালোবাসার পাওয়ার। আমি এটা অহংকারের কিছু না, এটা আমার ভালোবাসার পাওয়ার। সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই। আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স কাট সেলুন দিয়ে। এই যে আমাদের এখানে লন্ডন এম্বাসির কাউন্সিলর আপু আছে, সোহেল ভাই আছে, তো নেক্সট টার্গেট লন্ডন। ইংল্যান্ডের একটা শহর আর কি, লন্ডনে। শুভ উদ্বোধন। আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো, আপনারা পারমিশন দিলে আমরা কাটবো। নিব সবাই। এই যে আমার বোন চলে আসছে, থ্যাংক ইউ আমার বোনকে, থ্যাংক ইউ। সবাই একটা তালি দিবেন আমার বোনের জন্য। আমার মেয়ে নিউ হ্যাপি সেলুন, এটা আমার বোন দিয়েছে আমাকে। আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ। কি লাগবে? ও মাইক পড়ে গেছে, রাখো।